নমস্কার বন্ধুরা, অভি পিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ চলে এলাম গ্রাম বাংলার একটি সুস্বাদু এবং পুষ্টিকর শাকের রেসিপি নিয়ে। এই শাক গ্রাম বাংলার মাঠে ঘাটে প্রায় দেখতে পাওয়া যায়, আর এখন তো শহরের দিকে কিনতেও পাওয়া যায়। শীতকালেই এই শাক কিন্তু বেশি পাওয়া যায়। শাকটির নাম হলো চিকনি শাক। শাকের এই দুর্দান্ত রেসিপিটি দিয়ে তোমরা এক থালা গরম ভাত খুব সহজেই খেয়ে নিতে পারবে। বন্ধুরা, তোমরা এই শাকটা চেনো কিনা কমেন্টে অবশ্যই জানিও। আমি এখানে 250 গ্রাম চিকনি শাক নিয়ে নিয়েছি। এই শাকগুলো বেশ নরম ছিল, তাই আমি শেকড়ের দিকের অংশগুলোই বাদ দিয়ে দিয়েছি, বাকি সবটাই নিয়ে নিয়েছি। আর শাকটা যদি কচি না হয় তাহলে শাকের ডগার দিকের অংশ আর পাতাগুলো বেছে নিয়ে নেবে আর ডাঁটিটা ফেলে দেবে। শাকটা বাছবে তখন দেখে নেবে অন্য কোনো লতাপাতা যদি মিশে থাকে ওর মধ্যে, সেটাও কিন্তু ফেলে দেবে। আমার শাক বেছে নেওয়া একেবারে কমপ্লিট। আর এই শাকের সাথে নিয়ে নেব 2টো ছোট সাইজের বেগুন, একটি ছোট সাইজের আলু। আমি এখানে পুরোপুরি 2টো বেগুন দিইনি, 1.5টা বেগুন দিয়েছি, কারণ বেশি বেগুন দিলেও ভালো লাগবে না। একইভাবে বেগুনের থেকে একটু ছোট সাইজ করে আলুও কেটে নিয়েছি। একটা পাত্রে জল দিয়ে ওর মধ্যে চিকনি শাকগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে শাকগুলোকে আমি ধুয়ে নিলাম, কারণ অনেক সময় এই শাকের মধ্যে বালি কাদা লেগে থাকে বেশি করে, তাই খুব ভালো করে ধুয়ে নেবে। কিন্তু শাকগুলো ধুয়ে আর একটা অন্য পাত্রে রেখে দিলাম। চিকনি শাকের এই রেসিপিটা আমি উনুনেই করব, তাই উনুনে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। তোমরা সরষের তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1 চিমটে 5 ফোড়ন। এগুলো কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি কেটে রাখা আলু আর বেগুন এর মধ্যে দিয়ে দেব। খুন্তি দিয়ে এগুলো একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেক চামচ লবণ। পরে লবণের প্রয়োজন হলে সেটা দেখে শুনে দিয়ে দিও। এবার দিয়ে দিলাম অর্ধেক চামচ হলুদ গুঁড়ো। খুন্তি দিয়ে সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলু বেগুন লাল লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। দেখবে জলটা যখন কমে প্রায় অর্ধেক হয়ে গেছে তখন বেছে রাখা শাকগুলো দিয়ে দিও। সব একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তারপর এর ওপর একটা ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এরপর দেখে নেবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ শাকটা নরম হওয়ার কারণে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর বেগুন তো সেদ্ধ হয়েই যাবে। শাকের মধ্যে জলটা প্রায় শেষ হয়ে এসেছে, এই সময় লবণটা দেখে নেবে। লবণ কম হলে প্রয়োজন মতো দেবে। আর জলটা কিন্তু একেবারেই থাকবে না, এটা শুকনো শুকনো হবে। শাকটা নামানোর আগে 5-6টা মতো আলু আর সামান্য কিছু বেগুন একটু ভেঙে নিও এইভাবে, তাহলে শাকটা মাখা মাখা হবে। চিকনি শাকের এই রেসিপি আমার পুরোপুরি কমপ্লিট। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পরে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটি সুন্দর ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। সবাইকে টাটা।